হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের ভাপা ইলিশ তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি 4 টুকরো ইলিশ নিয়েছি। আর এখানে দেখুন আমি বড় চামচে 1 চামচের লাল সরিষা আর 1 চামচ পোস্ত নিয়েছি। তা দিয়ে আমি ইলিশ ভাপা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি এতে দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ছোটো বাটিতে হাফ তেল দিয়ে দিয়েছি। তারপরেতে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। দেখুন আমি পোস্ত আর সরিষা বেটে নিয়েছি, আর এখানে আমি 10টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, আর এখানে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তাও দিয়ে দিচ্ছি। তারপরেতে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এতে দেখুন আমি হাফ কাপেরও কম এতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি জল দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেখুন আমি এতে 2 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখুন কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 6টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা আমি ইলিশ মাছগুলোতে ঢেলে দেব। দেখুন এই ফোড়নটা আমি তাতে ঢেলে দিচ্ছি। তারপর দেখুন আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে আমি অর্ধেকেরও কম জল নিয়েছি। এখন জলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর আমি বক্সটা তাতে দিয়ে ঢেকে দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এখন আমি এতে বক্সটা বসিয়ে দেব। এখন এটাকে আমি ভাপে বসিয়ে দেব। তারপর এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি এটাকে 30 মিনিটের মতো কুক করব। হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নেব। দেখুন ভাপাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন তাতে আমি অল্প সরিষার তেল অ্যাড করে দেব। দেখুন হয়ে গেছে। আর শেষে আমি দেখুন সামান্য সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টিস্পুন তেল নিয়েছি, ছোটো চামচে 2 চামচ। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এই ইলিশ ভাপা কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে। দেখুন দেখুন গ্রেভিটা কি দারুণ হয়েছে। দেখুন কি দুর্দান্ত হয়েছে। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।